আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট চ্যানেল। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখবা এবং আগামীতে যারা ভিডিওটা দেখবা সবরে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আমি জুনিয়র আছি আপনারা লগে আপনার দেখতে প্রোডাক্টটা কতটা মারাত্মকভাবে রাস্তা টানে পড়ছে, সিমেন্ট লোড করা আছিল এইটাকে এবং বিপজ্জনকভাবে কীভাবে রাস্তার উপরে প্রায় রাস্তার বেশিরভাগ জায়গা জুড়িয়া গাড়িটা আছে। কতটা মারাত্মকভাবে পিছনের যে দুইটা চাকা পুরা ইয়ে সহ গাড়ি তনে ছুটিয়া বাইরে আইছে। গাড়িটা সম্বন্ধ বিপজ্জনক অবস্থায় রাস্তার উপরে যেভাবে আছে আর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি তাৎক্ষণিকভাবে এই গাড়িটা এখান থেকে সরানি না হয়। রাস্তার অপর পাশ যেটা রাস্তার পূর্ব পাশ যে সাইডটা, এই সাইডটাও কিন্তু খুবই বিপজ্জনক। আমি আপনারা দেখাইম, আপনারা লোকে থাকুকা এবং ভিডিওটা শেয়ার করবা। এটা মৌলভীবাজার টু শ্রীমঙ্গল রোডের ফদুপুর নামক স্থান এই দুর্ঘটনা ঘটছে। মৌলভীবাজার সদর উপজেলার 52 নং গিয়াসনগরের অন্তর্গত ফদুপুর এলাকার ঘটনাটা ঘটছে। আপনারা দেখতে পারবা এই গাড়িটা সম্ভবত পুরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন পর্যন্ত গাড়িটা ও অবস্থায় আছে, এখন পর্যন্ত গাড়িটা এখান থেকে উদ্ধারের কোনো উদ্যোগ হয়েছে না, যার কারণে এই দেখুকা কতটা বিপজ্জনকভাবে যে অপর পাশে যে গাড়িগুলো আর এই গাড়িগুলো কিন্তু ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। এই দেখুকা অপর সাইড যেটা রাস্তার পূর্ব পাশ যেটা এটাও কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ এবং পাশে খাদ আছে। এই দেখুকা এই সাইডটাও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ। যার অপর সাইড যেটা এই এসে গিয়া গাড়িটা এখানে যে কোনো সময় আর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, দয়া করিয়া গাড়িটা যত দ্রুত সম্ভব উদ্ধার করবা এবং রাস্তাটা যাতে নিরাপদ হয়, মানুষের চলাচলের লাগে যাতে রাস্তাটা নিরাপদ হয় এই ব্যবস্থাটা করিয়া দিবা। কেউ মারা গেছেন না, এখানে গাড়িটা মারাত্মকভাবে গাড়িটা রাস্তা তনে ছিটকিয়া সাইডে পড়ছে। এই দেখো গাড়ির পিছনের যে চাকাটা পিছনের অংশ গাড়ির। আল্লাহু আকবার। ভিডিওটা যারা দেখা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবা দয়া করিয়া যাতে এই গাড়িটা এখান থেকে সরানি হয়। সকাল হবে, আমরা যদি একটু সজাগ হয়ে যাই তাহলে হয়তো বড় দুর্ঘটনা আর করতো না। এই দেখো ও সাইডে যে গাড়িটা যার ওই সাইডে কিন্তু একটা গাড়ি অপেক্ষা করা লাগে এবং এর সাইড তো অপর পাশটা এই গাড়ি লাগে কিন্তু দেখা যান না, অর্থাৎ যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেহেতু এর পার তো পাশটা দেখা যান না, অপর পাশটা কিন্তু দেখা যান না। অন্য গাড়ি আচ্ছা, আপনি মনে করেন আপনি যে অন্য গাড়ির এখন কন্ট্রাক্টর নামি হ্যাঁ হেল্পার লেবার, আচ্ছা অন্য গাড়ির এখন লেবার হিসাবে আপনি কিটা মনে করেন যে এলাকাটা যে রাস্তাটা আর একটা দুর্ঘটনা করতে পারে গাড়ি লাগা থাকলে করতেই পারে। তাই এটারে যত তাড়াতাড়ি সম্ভব রানির দরকার নাই। কয়টার দিকে আইব? বলছে 5টা 5:30টার ভিতরে আসবে। ঘটনা করছে ওটাই হ্যাঁ সকাল 6টায়, ওখান বাজার 4টা, ওখান বাজার 4টা। দুর্গাপুর 6টায় ঘটনাটা ঘটছিল। এখন পর্যন্ত গাড়িটা রাস্তার উপরে আছে, এমনভাবে আছে দেখো যখন সময় শ্রীমঙ্গল থেকে কোনো গাড়ি আর এদিক তনে যখন সময় কোনো গাড়ি আর তখন কিন্তু অপর পাশটা কোনোভাবেই দেখা যান না, অপর পাশটা কোনোভাবেই দেখা যান না এবং যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা আর একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। এটা যত দ্রুত সম্ভব রানির দোকান নাই নি। আপনারা যদি দর্শক যারা আসেন আমার কথা যদি আপনারা একমত হইয়া থাকেন একটা শেয়ার করবা, শেয়ার করিয়া অন্ততপক্ষে প্রশাসনের যাতে নজরও পড়ে। আপনারা দেখবা দেখুকা কতটা মারাত্মকভাবে আছে রাস্তার উপরে গাড়ি। দুর্ঘটনা ঘটছে সকাল 6টার সময়, 6টা মানে এখন পর্যন্ত গাড়িটা কিন্তু এই অবস্থায় আছে। ঢাকা সিলেট মহাসড়কের মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড ফদুপুর এলাকাত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিমেন্ট ভর্তি আসছিল, এখনও কিন্তু সিমেন্টের লোড অনেকটাও রয়েছে গাড়ির মাঝে। না এই দেখো কা এ সাইড থেকে যখন সময় একটা গাড়ি যাচ্ছে তখন সময় কিন্তু অপর পাশটা দেখা যান না, উবাইয়া ছাইয়া দেখিয়া তারপরে কিন্তু গাড়ি পারাপার হওয়া লাগে। তাই যে কোনো সময় যদি একটু এদিক সেদিক হয় তাইলে এখানে আরও এর চাইতেও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাব। রাস্তার যে পূর্ব পাশ যেটা, এটা যদি আপনারা দেখাই, পূর্ব পাশটা যদি আপনারা দেখাই, এই দেখো কা পূর্ব পাশটা কিন্তু কতটা ঝুঁকিপূর্ণ দেখো কা, অনেক একটা ডাল। তাই একটু বেকিয়া লইলে গাড়ির কিন্তু এর চাইতে আরও বড় দুর্ঘটনা ঘটবে। এই গাড়িতে হয়তো কোনো আল্লাহর দয়ায় হয়তো কোনো হতাহত হইছেন না, কেউ ড্রাইভার এবং হেল্পার দুইজনে সুস্থ আসলা, কিন্তু যদি এখন আর একটা গাড়ি এই গাড়ির কারণে যদি দুর্ঘটনা কবলে পড়ে তাইলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ এই সাইডটা কিন্তু খাদ, এই সাইডটা পুরাটাই খাদ। এই দেখো কা, যদি কোনো গাড়ি এদিকে পড়ে তাইলে হতাহত ছাড়া কোনো উপায় নেই। এই দেখো কা, যদি আপনারা দেখাই, এই দেখো কা, এই দেখো কা দেখলানি। লাইভটা শেয়ার করবা যারা দেখলাম। মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের খদুপুর নামক এলাকাত এই দুর্ঘটনাটা ঘটছে। এই দেখো এ ফার্স্টনে কিন্তু পুরা অন্ধকার, এই সাইডটা পুরা অন্ধকার, দেখাই যায় না। আমরা এই যে ডালটা যেটা হয়েছে এটা হইল কি আমরা এই যে সমাজকর্মী জুনিয়র আহমদের দিছেন এবং আমি এই মিলিয়ে এই ডালটা দিছি। সকাল 6টায় এই ঘটনাটা ঘটছে। সিলেটি চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে আমরা জানাইলাম যে দর্শক যারা আছেন আপনারা কৌকা এই রাস্তার এই অর্ধেক দেখছো আপনারা, এই হলো অর্ধেক বেশি জায়গা পর্যন্ত এই লইয়া আছে বর্তমানে এই গাড়িটা। আর এটা হইল গিয়া খদুপুর এই জায়গার মধ্যে প্রতি বছর একটা দুইটা দুর্ঘটনা ঘটে। সকাল 6টায় যদি এই গাড়িটা এই অবস্থায় পড়ে, এখন হইল গিয়া বিকাল 4টা বাজে, যদি এটারে দ্রুত যদি সরাইবার ব্যবস্থা না করা হয় আর যদি এখানে একজন মানুষ যদি না রাখা হয় তাহলে ওটা বড় দুর্ঘটনা করতে পারে। এই বাইরে দায়িত্ব দেওয়া হয়েছে হয়তো গাড়ির মানুষ দেখার লাগে। আমি এই বাইরে হইয়া গেছি অল্প যাতে তাই এই জায়গা থাকতাম একটু করে সন্ধ্যার আগ পর্যন্ত গাড়ি তোলা যায় তাহলে তো ঠিক আছে। আর যদি না গাড়ি তোলা যায় তাহলে এইখানেও একটা ব্যবস্থা নিতা, লাইট একটা দরকার লাগলে একটা লাইট দিতাম যাতে এক দুর্ঘটনার উপরে আর একটা দুর্ঘটনা ঘটে না। বিদায় নিছি, বালা থাকুন, আসসালামু আলাইকুম। এক সময় যারা লাইভটা দেখা অবশ্যই লাইভটা আপনারা শেয়ার করবা, শেয়ার করিয়া যাতে প্রশাসনের নজরও আয়। এভাবে একটা গাড়ি 6টা টনে এখন বাজে 60টা, প্রায় 10 ঘন্টা যেভাবে রোডের উপরে দেখো কা, এই যে ফার্স্ট টনে একটা গাড়ি আইলে কিন্তু এই ফার্স্টটা অপর পাশটা যেটা মৌলভীবাজার রোড এটা কিন্তু নজরও পড়ে না। অতএব একটা গাড়ি যদি এদিক তো নেয়, এই দেখো এদিক তো যে এখন একটা গাড়ি আর একটা বাস গাড়ি আর এটা যাওয়ার পরে কিন্তু আর এখানেও কিন্তু জায়গা থাকে না। সম্পূর্ণ জায়গাটা যেই জায়গাটা আছে দেখো কা, এই যে সম্পূর্ণ জায়গাটা লইয়া যায়। আর ফার্স্টনে কিন্তু এই দেখো কা যে একটা সিএনজি 12 ইয়ার এটা কিন্তু দেখেন না ওখানে উবাইয়া অপেক্ষা করিয়া চাইয়া তারপরে কিন্তু আওয়া লাগে। 10 ঘন্টা ধরে একটা গাড়ি রোডের উপরে কিন্তু এখন পর্যন্ত উদ্ধারের কোনো প্রক্রিয়াই গ্রহণ করা হয়েছে না। এখন পর্যন্ত কি তারা এটা কোনো কাজ শুরু করছেন না। আমরা যতদূর জানতাম পারলাম এখানে এখন লেবার রাখা হয়েছে গাড়ি পাড়া দেওয়ার লাগি, তো তার মাধ্যমে জানতাম পারলাম যে হয়তো বিকালে সন্ধ্যার দিকে তারা উদ্ধার কাজ শুরু করবা। এর আগ পর্যন্ত এই গাড়িটা থাকবো। তো এর ভিতরে এই গাড়িটা এই দেখো কা, এই গাড়িটা কিন্তু মারাত্মকভাবে দুর্ঘটনার ফলেও কিন্তু হতাহত হয়েছে না। কিন্তু পরবর্তীতে যদি এই গাড়ির কারণে যদি আবার নতুন করিয়া কোনো দুর্ঘটনা ঘটে, অপর পাশে কিন্তু খাদ, এই দেখো কা একটা ডিস্ট্রিক্ট কীভাবে এখানেও কিন্তু উবাইয়া অপেক্ষা করা লাগে, দেখা লাগে, তারপরে কিন্তু গাড়িটারে
ক্রস করিয়া হওয়া লাগে এই দেখো কা, এই দেখো কা দুইটা সিএনজি কিন্তু ওই দেখো কা একটা একবারে খাদর কিনারা দিয়া গেছে কিন্তু। তাই যে কোনো সময় যদি এদিকে একটু এদিক সেদিক হয় রোড তনে রোডের পাশে কিন্তু 1 ইঞ্চি জায়গাও খালি নাই। আমি যদি আপনারা দেখাই একটু 1 ইঞ্চি জায়গাও খালি নাই। এই দেখো কা রোড তনে কিন্তু গাড়িটা যদি খালি একটু রোডের সাইডে নামা মাত্রই যে কোনো গাড়ি হোক গাড়িটা নিয়ন্ত্রণ হারাইয়া খাদ্য করে যাব। তো লাইভটা যারা দেখরা অবশ্যই লাইভটা শেয়ার করার অনুরোধ রাখিয়া লাইভ তনে বিদায় নেরামগি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, দয়া করি আপনারা যত দ্রুত সম্ভব এই ধরনের দুর্ঘটনা অন্তত পক্ষে রাস্তাটা ক্লিয়ার হওয়া লাগে, মানুষের নিরাপত্তার লাগে, জননিরাপত্তার লাগে রাস্তাটা অন্তত পক্ষে যাতে যত দ্রুত সম্ভব পরিষ্কার করা যায় আপনারা দেখবা। এই দেখো কা একজন মানুষ রাস্তার উপরে থাকলে শেষ। এই দেখো কা তো বিদায় নেমুকি যারা লগে আসলা সবরে ধন্যবাদ জানাইয়া এবং লাইভটা শেয়ার করার অনুরোধ করিয়া আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতাম। প্রশাসনে অবশ্যই সুদৃষ্টি রাখবা এইসব ব্যাপারে। তো ধন্যবাদ সবরে, আসসালামু আলাইকুম।